नमस्कार सबाइके नीट इनसाइडर उइथ एसजी चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটি ছোট ছোট 10 থেকে 12 মিনিটের ভিডিওতে পার্টে পার্টে ভাগ করে দেব এবং প্রত্যেকটা টপিককে খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে খুব মনোযোগ দিয়ে চ্যাপ্টারটি বোঝার চেষ্টা করো। দেখো, একটা ভিডিওতে সম্পূর্ণ যদি আমি দিতে যাই পড়াটা, তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি, তো তার জন্য আমি খুব ছোট করে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টেই দেখো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন চ্যাপ্টারটিতে আমরা ফার্স্টে অ্যানিমালসের কিছু প্রপার্টি পড়ব। দেখো, অ্যানিমালস এরা মেনলি মেটাজ ওয়ান হয়ে থাকে। অ্যানিমালসরা মেনলি মেটাজ ওয়ান হয় কারণ মেটাজ ওয়ান মানে অ্যাকচুয়ালি মাল্টিসেলুলারিটি। দেখো, মেটাজ ওয়ান মানে হচ্ছে মাল্টিসেলুলারিটি। আমি তোমাদের ছোট ছোট করে কিছু টপিক পড়ানোর চেষ্টা করছি, তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট আমি অ্যানিমালসের প্রপার্টিটা আগে তোমাদের বোঝাই। তো তোমরা চাইলে আমার সাথে নোট ডাউনও করতে পারো, আবার পরেও তোমরা আস্তে আস্তে লিখতে পারো, আগে বুঝেও নিতে পারো ব্যাপারটা। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে অ্যানিমালস আর মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার মিনস মেনি সেল, মানে অ্যানিমালসের প্রচুর সেল থাকে, হ্যাজ মেনি সেলস। অ্যানিমালস আর ইউক্যারিওটস। মানে এদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে। দেখো, আরও একটা খুব ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং পয়েন্ট বলতে পারো, অ্যানিমালস আর হেটেরোট্রপস। হেটেরোট্রপস মানে জানো? হেটেরোট্রপস মানে হচ্ছে এরা পরভোজী। পরভোজী মানে হচ্ছে এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা অন্যান্য প্ল্যান্টস বা অ্যানিমালসের ওপর ডিপেন্ডেন্ট। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, হেটেরোট্রপস মানে হচ্ছে পরভোজী। দেখো, তোমাদের যাদের ইংলিশ টার্মগুলো বুঝতে অসুবিধা হয়, আমি তাদের জন্য ছোট ছোট করে বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করছি। এরা মেনলি ডিপেন্ডেন্ট অন আদার্স। আদার্স মানে হচ্ছে আইদার প্ল্যান্টস, মানে খাবারের জন্য, নিজেদের খাবার তো যেহেতু এরা নিজেরা তৈরি করতে পারে না, যেমন প্ল্যান্টস এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, কিন্তু অ্যানিমালসরা কখনো নিজেদের খাবার নিজেদের তৈরি করতে পারে না। এরা আইদার কোনো প্ল্যান্টসের ওপর ডিপেন্ডেন্ট থাকে বা কোনো অ্যানিমালসের ওপর, কোনো অ্যানিমাল মিটসের ওপর ডিপেন্ডেন্ট থাকে, বা অ্যানিমালস থেকে আমরা আরও অনেক কিছু পেতে পারি, আমরা এগস পাই, মিল্ক পাই, সেটাও হতে পারে। প্ল্যান্টস, ভেজিটেবলস, এই দুটোর ওপরে এরা মেনলি ডিপেন্ডেন্ট থাকে। তাই জন্য এদের যে খাবার তৈরি করা সেটা হচ্ছে পদ্ধতি, সেটা হচ্ছে পরভোজী পদ্ধতি। এরা হেটেরোট্রপস হয়ে থাকে, মেনলি পরভোজী হয়ে থাকে। তো দেখো, এদের যে নিউট্রিশনটা থাকে সেটা হচ্ছে হোলোজোয়িক মোড অফ নিউট্রিশন। হোলোজোয়িক মোড মানে হচ্ছে এরা কমপ্লিট ফুডকে ফার্স্টে ইনজেস্ট করে, মানে খায়, দেন সেটাকে ডাইজেস্ট করে। তো এদের নিউট্রিশনটাকে বলা হয় হোলোজোয়িক মোড অফ নিউট্রিশন। দেখো, আমি ভালো করে বোঝাচ্ছি। ফার্স্টে ধরো এটা একটা কমপ্লিট ফুড, এটাকে আমি বলছি কমপ্লিট ফুড, মানে এটা আমরা খাচ্ছি, অ্যানিমালসরা যারা আমরা খাই, এটা ফার্স্টে ইনজেস্ট হয়, কমপ্লিট ফুডটাকে ইনজেস্ট হচ্ছে। তারপর আমাদের ইনসাইড দ্য বডি, মানে আমাদের শরীরের ভেতরে জিনিসটা ব্রেকডাউন হয়, খাবারটা ব্রেকডাউন হচ্ছে, তারপর সেটা ইনসাইড বডি জিনিসটা ডাইজেস্ট হচ্ছে। তাই জন্য এদের যে নিউট্রিশনটা থাকে সেটাকে বলা হয় হোলোজোয়িক মোড অফ
নিউট্রিশন। এই পয়েন্টগুলো একটু ভালো করে মাথায় রাখবে। এই যে নিউট্রিশনটাকে বলা হয় হোলোজাইক মোড অফ নিউট্রিশন। এছাড়াও আরও বিভিন্ন দেখো অনেক কিছু মানে আরও কিছু প্রপার্টিজ থাকে, যেমন গ্রোথ, রিপ্রোডাকশন, লোকোমোশন, মুভমেন্ট, এইগুলো অ্যানিমালসদের প্রপার্টি। যেমন আমি তোমাদের লিখে দিচ্ছি আরও কিছু প্রপার্টি হচ্ছে গ্রোথ, রিপ্রোডাকশন। দেখো আমি কিন্তু খুব স্লো বোঝানোর চেষ্টা করছি, চেষ্টা করো আমার মতন করেই তোমরা বোঝার, বা নিজেরাও দু একবার করে প্র্যাকটিস করো বলে বলে, তাহলে দেখো জিনিসটা হয়তো মেমোরাইজ হয়ে যাবে। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। দেখো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট মানে তোমরা অনেকেই হয়তো বলবে যে জানো না। দেখো লোকোমোশনটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন, মানে পজিশন চেঞ্জ করাকে মেনলি লোকোমোশন বলা হয়ে থাকে, চেঞ্জ ইন পজিশন। আর মুভমেন্ট মনে হচ্ছে চেঞ্জ ইন পশ্চার। পশ্চার মানে আমরা যে হাত পা নাড়াই, হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি যাকে করে থাকি, যাকে বলা হয়, এগুলোকে বলা হয় মেনলি মুভমেন্ট। তো তোমরা এটা বুঝতে পেরেছো লোকোমোশন কি আর মুভমেন্ট কি, কোনটা চেঞ্জ ইন পজিশন আর কোনটা চেঞ্জ ইন পশ্চার। এবার দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা বুঝলে দেখো অর্গানিজম কিন্তু দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে হতে পারে, মানে অর্গানিজমস ক্যান বি দু রকমের হতে পারে, এটা হচ্ছে ইউনিসেলুলার একটা হতে পারে, আর একটা হচ্ছে মাল্টিসেলুলার হতে পারে। দেখো আমি লিখে দিচ্ছি এখানে, অর্গানিজম ক্যান বি টু টাইপস। দেখো একটা হতে পারে তোমাদের ইউনিসেলুলার, একটা হতে পারে তোমাদের মাল্টিসেলুলার। দেখো এবার অনেকে তোমরা বলবে ইউনিসেলুলার মানে কি? ইউনি মানে হচ্ছে সিঙ্গেল, ইউনি আমরা কথাটা শুনে থেকেছি, অনেকেই শুনেছি, বা অনেকে হয়তো শুনিনি, তাদের জন্য ইউনি মানে হচ্ছে সিঙ্গেল। আর সেলুলার মানে তো বললাম সেল। এদিকে আবার মাল্টি মানে হচ্ছে আমি আগেই বলে দিয়েছি, যেটা হচ্ছে অ্যানিমালস আর মাল্টিসেলুলার। মাল্টি মানে হচ্ছে মেনি, সেলুলার মানে হচ্ছে সেল। এবার দেখো এই যে ইউনিসেলুলার, এদেরকে কেন বলা হয় সিঙ্গেল সেল অর্গানিজম? এদের একটা এক্সাম্পল বলতে পারবে? ইউনিসেলুলারদের একটা এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার, বুঝতে পেরেছ? আর মাল্টিসেলুলার হচ্ছে হাইড্রা। আমি একটা করে এক্সাম্পল তোমাদের দিয়ে রাখছি, ঠিক আছে? একটা করে এক্সাম্পল তোমরা দেখো। অ্যামিবা, প্যারামিসিয়াম, এরা হচ্ছে মেনলি ইউনিসেলুলার। এরা কিন্তু নিজেদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, যেমন ডাইজেশন বলো, রেসপিরেশন বলো, তারপরে সার্ভাইভালের জন্য মানে বেঁচে থাকার জন্য যা যা অ্যাক্টিভিটি করে থাকে অ্যামিবারা, সব কিছু কিন্তু এই সিঙ্গেল সেল অর্গানের সাহায্যেই করে থাকে, সিঙ্গেল সেল অর্গানিজমের সাহায্যে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে হাইড্রা, মেনি সেল, এদের কিন্তু ডিভিশন অফ লেবার দেখতে পাওয়া যায়। ডিভিশন অফ লেবার মানে হচ্ছে এদের ওয়ার্ক যে মানে বিভিন্ন যে কাজ, এগুলো সব ডিভাইড থাকে। এই ক্ষেত্রে ডিভিশন অফ লেবার দেখা যায়, ঠিক আছে? কিন্তু এদের ক্ষেত্রে এরা মানে যে কটা নেসেসারি অ্যাক্টিভিটি, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, নেসেসারি যা যা অ্যাক্টিভিটি করে থাকে সবটাই কার সাহায্যে করে থাকে? সিঙ্গেল সেলের সাহায্যে। দেখো আশা করছি তোমরা এইটুকু টপিক বুঝেছো। আর একবার আমি রিভিশন দিয়ে দিই, দেখো ভালো করে বুঝে নাও। দেখো অ্যানিমালস আর মেনলি মেটাস ওয়ান মানেও হচ্ছে মাল্টিসেলুলারিটি, ঠিক আছে? প্রপার্টিজ হচ্ছে অ্যানিমালসদের, দেখে নাও, ভালো করে বুঝে নাও প্রত্যেকটা প্রপার্টিজ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যানিমালস মেন
ভেঙে যাচ্ছে। গ্রোথ, রিপ্রোডাকশন, লোকোমোশন, মুভমেন্ট, এগুলো হচ্ছে সবই তোমার অ্যানিমালসদের প্রপার্টি। অর্গানিজম ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। বলে দিলাম একটা এক্সাম্পল অ্যামিবা, আর একটা এক্সাম্পল হচ্ছে হাইড্রা মাল্টিসেলুলারের, আর ইউনিসেলুলারের এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। এরা সমস্ত নেসেসারি অ্যাক্টিভিটি সিঙ্গেল সেলের সাহায্যে করে। আর এদের এখানে ডিভিশন অফ লেবার দেখতে পাওয়া যায়, মানে এদের ওয়ার্ক মেনলি ডিভাইডেড থাকে। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য এইটুকুই। আমি আবার একটি পরের ভিডিওতে টিস্যু সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।